চারপাশে থই থই পানি, আর তার মাঝে বেঁচে থাকবার হাহাকার। বলছি সুনামগঞ্জের হাওরের কথা। শহরতলির জলাবদ্ধতা কাটতে শুরু করলেও সহসাই কমছে না দুর্ভোগ আর ভোগান্তি। মেহেদি মিরাজের ছবিতে নীল মাহবুবের রিপোর্ট। বাসা কোথায়? বাসা ইসলামপুর, মানে হাওরে? হাওরে ইসলামপুর গ্রামে। তো এই যে এখন যে পথ দিয়ে আমরা নৌকা করে যাচ্ছি, এই পথটা আগে কিভাবে পাড়ি দিতেন? এইভাবে হাইটে পাড়ি দিতাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তখন তো পানির লাগে নৌকাতে চলাফেরা করতে হয়। বানভাসী মানুষের একমাত্র বাহন সেই নৌকাতে চেপেই যাত্রা হাওরের দুঃখ দুর্দশায়। এই যে পানি, তার নিচেই ডুবে আছে ফসলি জমি, সাথে ডুবে আছে হাওর মানুষের ভাগ্য। বছর বছর এ যেন হাওরের অলিখিত এক নিয়তি। এই যেমন সুলাইমান, বুকের ভেতর তার বানে ভাঙা এই ঘরের চেয়েও বড় ক্ষতচিহ্ন। আশ্রয় কেন্দ্রে গেলেও ফিরে এসেছেন ফের ঘরের টানেই। কিন্তু একমাত্র আশ্রয়ের বেহাল দশায় কপাল জুড়ে এখন শুধুই মেরামতের হাহুতাশ। কেন ছিলাম আমার বাড়িতে, দেখতাম আমি কি আসতে পারবো নাকি না, আমার ঘর ধরা আছে কিনা দেখতে আসি। কি অবস্থা দেখলেন? দেখছি খুব বাঙ্গা ডাঙ্গা, দেখেন না কি অবস্থা। আবার তৈরি করতে কতটা কষ্ট হবে? মানে তো অনেক কষ্ট হয়ে যাবে। গরিব মানুষ অনেক কেমনে যাবো, আমি একলা সেরা মানুষ, আমি কিভাবে কি করবো না, আমার মাথায় কাজ করতেছে। আবার একটা ঘর তুলতে কত সময় লাগবে তা জানা নেই, তবে বন্যা যে সুলাইমানের সুখটাকে ভাসিয়ে নিয়েছে। চোখে জল না থাকলেও বয়সী বৃদ্ধার এই উদাস দৃষ্টি কতটুকুই বা থামিয়ে দিতে পারে বানভাসী সেই কষ্ট, যন্ত্রণা আর হাহাকার। কষ্ট বাজা না করে খানিয়ে বনিয়ে সব দিক দিয়ে কষ্ট, গরিবের তো কষ্ট সবই। আর জাহানারা, জীবনের প্রতি মায়া থাকলেও ঘরের প্রতি মায়াটা যে তার আরও বেশি। খেয়ে না খেয়েও তাই আগলে রাখা, তিলে তিলে গড়ে তোলা, তলিয়ে যাওয়া ঘরটিকে। জীবনের প্রতি মায়া নেই? জীবনের তো মায়া আছে, মায়ার তো থাকলে জিনিসপত্র তো মায়া ছাড়তে পারি না। জীবনটা থেকে এ কষ্ট করে জিনিসপত্র জুড়াইছে, এটা কি ফালাইতে যাওয়া জানি। বন্যার এমন দুর্দশায় হাওরের মানুষ আদতে কাঁদতেও ভুলে গেছে, পাছে কান্নাটাও বানের পানিতে মিশে দুর্ভোগটাকে আরও বাড়ায়। যদিও অনেকেই নিরুপায় হয়ে জড়ো হয়েছেন আশ্রয় কেন্দ্রে, তবে সেখানেও যে খুব একটা স্বস্তি আছে বলা যাবে না। এই যেমন সোনা বিবি, আশ্রয় নিরাপদ হলেও ভালো নেই শ্বাসকষ্টে। এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা নানি, পাক্কার মাঝে ঘুমাই, পাক্কার মাঝে ঘুমাই। ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগবে, আরো শ্বাস বাড়ছে। তখন মরে বাবা আমার উঠো নাই, ওষুধ না দিত। পানি হইতাছি না, বাথরুম কিছু সমস্যা এটা হইতাছে, আর খাবার তো আরো বেশি, কেউ দিতেছে না। ভালো নেই নিজ ঘর ছেড়ে আসা আরও অনেক বানভাসী মানুষ। অনেক নিরাপদ আশ্রয় কেন্দ্রও আছে জলের দখলে। সেখানে এই প্রবীণ নারীর নিশ্চুপ মুখ হয়তো আশা বনছে। নবীনের এই হাসিটা যেন ভবিষ্যতে না ভাসে বানের জলে। নীল মাহবুব, চ্যানেল 24, সুনামগঞ্জ।